সালাম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো দেব রিলেটেড একটা বিষয়বস্তু নিয়ে। তো তোমরা সকলেই জানো যে দেবের খাদান সিনেমাটা কিরকম ভাবে বক্স অফিসে বা বড় পর্দায় কিরকম ভাবে চলেছিল, এবং দেব এই জিনিসটা কিন্তু সচরাচর জানিয়েছিল যে সে অনেক জায়গায় কিন্তু সিঙ্গেল স্ক্রিন খোলার বা অনেক মফস্বল এরিয়াতে সিঙ্গেল স্ক্রিন খোলা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে, এবং সেই জিনিসটাই কিন্তু কোথাও গিয়ে সক্ষমতা পেতে চলেছে। মানে এই কিছুদিন আগে একটা ফেসবুক পোস্ট দেখা যায় যেখানে অপরূপা বলে একটা সিনেমা হল আছে, সেটা কোনো এক মফস্বল জনিত এরিয়া, সেই জায়গাতে কিন্তু আবার রিওপেন করা হচ্ছে সেখানকার একটা সিঙ্গেল স্ক্রিন। তোমরা সকলেই জানো যে আজ থেকে মানে কিছু বছর আগেরই কথা বলছি, মানে আমরা যখন ছোট ছিলাম, মূলত 5-6 বছর 7 বছর বয়স ছিল, আমাদের কাছে সিনেমাটা হচ্ছে একটা মানে ড্রিম সিকোয়েন্সের মধ্যে থাকা একটা ফ্যান্টাসি বলতে পারো। মানে আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, সেখানে আমাদের আশেপাশে 4-5টা বড় পর্দা ছিল, এবং সেই বড় পর্দার মাধ্যম দিয়ে সেখানে আমাদের ওই পোস্টার দেওয়ালে লাগানো থাকতো, এবং সেই পোস্টার গুলো দেখেও একটা স্যাটিসফাইড আসতো যে হ্যাঁ, এই হিরোর এই সিনেমা আসছে, এবং সেগুলো আমাদের কাছে আপডেট হতো। তো এটাই হচ্ছে মূলত ব্যাপার। সেই জিনিসটা, সেই কালচারটা কোথাও গিয়ে উঠে গেছে, এবং সেই কালচারটা নেই। তার পিছনে রিজন হচ্ছে এটা যে সিনেমা দেখার কালচারটা সেটা তখনই মানুষের কাছে সক্ষমতা হবে যখন সিনেমা তার আশেপাশে সে যখন ভাবনা চিন্তা করছে বড় পর্দায় সে সিনেমা দেখতে যাবে, তো তখন সেই ভাবনা চিন্তাটা তখনই ফুলফিল হবে যখন তার আশেপাশে কোনো সিনেমা হল থাকবে। কারণ সব মানুষের ক্ষেত্রে ওই মানে মানে বলতে পারো যে মাল্টিপ্লেক্সে যাওয়া বা ন্যাশনাল প্লেক্সে যাওয়া বা পিভিআর আইনক্সে যাওয়াটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সম্ভব হয়ে ওঠে না সবসময়। তো সেই কারণবশত আজকের দিনে দাঁড়িয়ে মফস্বল এরিয়ার মানুষেরা যারা ওই রকম কাইন্ড অফ সিনেমা দেখতে পছন্দ করতো, তাদের জন্য কিন্তু সিঙ্গেল স্ক্রিন উঠেই গেছে। এখানে হার্ডলি আমার বাড়ি থেকে খুব একটা দূরে হয়তো আন্দুলে একটা ওয়েলিংটন আছে, বাগনানে একটা সিনেমা হল আছে, এবং হাওড়াতে 2-3টা একটা টাইমে ছিল, এখন পুষ্পশ্রী বলে একটা আছে। তো আদারওয়াইজ কিন্তু কোনো সিনেমা হল এখানে মানে তোমাকে 20-30 কিলোমিটার রেশিওতে একটা লং জার্নির পর তুমি সিনেমা দেখতে যাবে, তোমার বাড়ির আশেপাশে কোনো সিঙ্গেল স্ক্রিন নেই বললেই চলে, এবং যেগুলো আছে সেগুলো কিভাবে ট্রিটমেন্ট করা সেটা তোমরা সকলেই জানো। তো এই কারণবশত একটা বাংলা সিনেমার ক্ষেত্রে ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য কমার্শিয়াল জনারের ছবি যদি না হয়, সেখানে কিন্তু বাংলার যে অডিয়েন্স থাকে তাদের কাছে কিন্তু সেই অপশনাল ব্যাপারটাই একদমই শেষ হয়ে যায়। তারা কিন্তু সেই ভাবনা চিন্তাটাই আর করে না যে কোথায় আমরা সিনেমা দেখবো আর কি বা সিনেমা দেখবো। এখন তো সিনেমাতে যে জিনিসগুলো দেখানো হয় সেগুলো আমরা সিরিয়ালও দেখতে পাই, মানে ওই ফ্যামিলি ড্রামা যেগুলোকে হয়তো কিছুটা ওভার দ্য টপ করে দেখানো হচ্ছে, সেই জিনিসটা আমরা টিভি সিরিয়াল বা এখন হইচইতে এসে গেছে সেই একই ন্যারেটিভকে ফলো করা হচ্ছে, তো সেই জিনিসটাই আমরা দেখতে পাই। তো দেব যেটা করেছিল কি, যে খাদানের সময় সে একটা প্রমোশনাল ইভেন্ট রেখেছিল, এবং সেখানে সে এই মফস্বল এরিয়ার মানুষদের কাছে গিয়ে যখন সে এরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করলো, এবং সেই মানুষগুলো কোথাও গিয়ে একটা সাপোর্ট দেখায় বলি আজকে ছবিটা 20 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে। মাস ফিল্ম বানালেই শুধু হবে না, মাস অডিয়েন্সদের কাছেই পৌঁছাতে হবে, তবেই মাস ফিল্ম একটা প্রপার জায়গায় ভালোবাসা পাবে। তো এই জিনিসটা সে করেছিল, এবং সে বুঝে গেছে যে বাংলার ওয়েস্ট বেঙ্গল মার্কেটে কতটা পোটেনশিয়াল আছে। কারণ পুষ্পা 2 থেকে শুরু করে জওয়ান, দুটো ছবি কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল মার্কেটে 40 কোটি প্লাস কালেকশন করে। তো সেই রকম কাইন্ড অফ রেশিওতে সে তাকে ভাবনা চিন্তা করতে মানে সক্ষম করেছে, এবং সে কিন্তু এই ভাবনা চিন্তা করেছিল, এবং আফটার খাদান এরকম কাইন্ড অফ কিছু কিছু জিনিস কিন্তু আবার ফাইনালি একটা আমরা হতে দেখলাম। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।